সময় যতই যাচ্ছে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান। বানবাসীরা বলছেন তারা বিত্তশালী কিংবা প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। বিস্তারিত নেত্রকোনার প্রতিনিধি লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে। নেত্রকোনা জেলার আন্তঃসীমান্ত নদীগুলি দিয়ে ভারত হতে মেঘালয়ের পাহাড়ি ঢলে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এতে 61 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রভাবিত হয়েছে। বর্তমানে সেই 7 সেন্টিমিটার কমে 54 সেন্টিমিটারে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই 54 সেন্টিমিটারের কারণেই এই নেত্রকোনা জেলার এই কলমাকান্দা উপজেলার উকলা ইউনিয়নের প্রায় 30টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। সেই সাথে একাধিক এরকম শিক্ষা প্রতিষ্ঠান বন্যার কারণে এই স্কুল এবং এই হাই স্কুল, এই ছাত্রছাত্রীরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এবং সেই সাথে এই অত্র এলাকা মানুষের এই গোখাদ্য এবং বাড়ি থেকে বাইর হওয়ার খুব বিড়ম্বনায় পড়েছেন। একমাত্র বর্তমানে এই এলাকার যাতায়াত ব্যবস্থা বলতে গেলে শুধু নৌকাই। এখানের যে জেলার যে প্রধান রুটটা আছে থানা থেকে জেলা পর্যায়ে, এই রুটটা ছাড়া বলতে গেলে সবগুলি এলাকার ভিতরে যতগুলি ছোটখাটো রাস্তা আছে সেই সবগুলি প্রায় পানিতে কম বেশি প্লাবিত হয়েছে। বর্তমানে এই বানবাসী মানুষের জন্য স্থানীয় প্রশাসন, নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি এবং চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য যারা আছেন তারা সকলেই চেষ্টা করছেন তাদের সহযোগিতা করার জন্য। আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি যে সহযোগিতা পাচ্ছেন তাতে তারা অপ্রতুল বলেই তারা বলছেন। সেই ক্ষেত্রে সরকারের আরও এখানে সহযোগিতা এবং বিত্তশালী যারা ব্যক্তি আছেন তারাও যেন এই বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ান, সেই সহযোগিতায় তারা চেয়েছেন।